একটোপিক প্রেগনেন্সি, যখন পিরিয়ড মিস হয় আমরা প্রেগনেন্সি টেস্ট করে থাকি এবং প্রেগনেন্সি টেস্টে দেখা যায় যে বাচ্চা আসছে, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়। কিন্তু তারপরে যখন আমরা পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাম করি তখন দেখা যায় যে ডক্টর হয়তো বললো যে আপনার তো বাচ্চা আসছে কিন্তু জরায়ুতে তো কোনো বাচ্চা নাই। তাহলে বাচ্চা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, তাহলে বাচ্চা কোথায়? তাহলে বাচ্চা গেল কোথায়? অনেক সময় দেখা যায় যে বাচ্চা সেটা টিউবে থেকে যায় এবং যখন বাচ্চা জরায়ু ব্যতীত, জরায়ুর বাইরে যখন বাচ্চা আসে তখন সেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ। প্রেগনেন্সিতে সাধারণত আমাদের যে ভ্রূণটা তৈরি হয় সেটা সাধারণত জরায়ুতে এসে প্রতিস্থাপিত হয়। ভ্রূণটা আসলে প্রথমে সেটা টিউবে আসে, টিউব থেকে সেটা আস্তে আস্তে সেটা ওর মুভমেন্টের মাধ্যমে সেটা আস্তে আস্তে সে জরায়ুর মধ্যে এসে সেটা বসে যায়। কিন্তু যখন কোনো কারণে এই ভ্রূণটা টিউব থেকে জরায়ুতে আসতে না পারে তখন ভ্রূণটা ওই টিউবের মধ্যে আস্তে 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 বড় হতে থাকে। টিউবটা একটা অনেক চিকন একটা জায়গা, ভ্রূণটা যখন আমার ওই জায়গাটা বড় হতে থাকে তখন আস্তে আস্তে অনেক সময় দেখা যায় যে সেই টিউবটা অনেক সময় ফেটে যায় এবং ফেটে যাওয়ার পরে সেটাই হচ্ছে আমাদের ইমার্জেন্সি। তখন ভিতরে ব্লিডিং শুরু হয় এবং ব্লিডিং যদি আমরা সেটা খুব তাড়াতাড়ি আমরা ডক্টরের শরণাপন্ন না হই তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেটা রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। তাহলে বুঝবে কি আসলে আমরা জানি পিরিয়ড যেটা হয় যে আমাদের পিরিয়ডে মিস পিরিয়ড হয়, মানে পিরিয়ডটা বন্ধ থাকে। পিরিয়ডের বন্ধ সাথে সাথে দেখা যায় যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়। কারো কারো দেখা যায় হালকা স্লাইড ব্লিডিং হতে পারে, ব্যথা যে কোনো একদিকে পেটের ডান দিকে বা বাম দিকে ব্যথা হয় এবং ব্যথাটা মাঝে মাঝে তীব্র আকার ধারণ করে। তারপর লক্ষণগুলোর মধ্যে আরো আছে মাথা ঘোরা, তারপর হচ্ছে অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে পেশেন্ট একদম অজ্ঞান হয়ে যায়। তারপর অনেক সময় দেখা যায় যে ভিতরে যে রক্তক্ষরণ হয় তখন দেখা যায় কাঁধে বা পিঠে পিছনে ব্যথা হয়। হ্যাঁ, সেটাও অনেক সময় মানে এটা হচ্ছে যখন ভিতরে ব্লিডিং হয় তখন আমরা এরকম ব্যথা হতে পারে, এটা ওভারলুক করা যায় না। তো আমরা এগুলো হচ্ছে আমাদের লক্ষণ আর কি দেখা যেতে পারে। কাদের এটা বেশি হতে পারে। একটোপিক প্রেগনেন্সি হওয়া হচ্ছে যাদের পিআইডি বা আমরা মানে বলা হয় যে টিউবে যদি ইনফেকশন থাকে সেই সময় অনেক সময় দেখা যায় যে টিউবটা পার্শিয়াল ব্লক থাকে ইনফেকশনের জন্য, এই সময় একটোপিক প্রেগনেন্সি হতে পারে। যাদের আগে একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি থাকে, যে আগে একবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে তাদের আবার পুনরায় একটোপিক প্রেগনেন্সি হতে পারে। তারপর হচ্ছে আইভিএফ, সে আইভিএফ যারা করি তাদের মধ্যে অনেক সময় এটা একটোপিকের একটা থাকে। এন্ডোমেট্রিওসিস, এটা আমাদের একটা রোগ, এই সমস্যা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে একটোপিকের প্রবণতাটা একটু বেশি থাকে। তখন আমরা এই লক্ষণগুলো আমরা বুঝতে পারবো তখন অবশ্যই আমাদেরকে রেজিস্টার ডক্টর আপনারা আছেন সেই ডক্টরের পরামর্শ নেবেন এবং যদি আমরা আর্লি স্টেজে যদি আমরা এটা ডক্টরের কাছে যেতে পারি অনেক সময় দেখা যায় যে এটা মেডিসিনের মাধ্যমে চেষ্টা করা যেতে পারে। আর যদি এটা আমরা লেট ফেজে যাই দেখা যাচ্ছে অনেক বড় একদম বাস্ট হয়ে গেছে বা রাপচার যেটাকে বলে আমাদের রাপচার হয়ে গেছে একটোপিক, তখন অবশ্যই সেটা অপারেশনের পর্যায়ে যেতে হয়, এটা লাইফ সেভিং। তো সেক্ষেত্রে আমরা কিছুটা ধারণা পেলাম যে একটোপিক প্রেগনেন্সি সম্বন্ধে, তাই আমরা যখন বাচ্চা আসবে আমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিব এবং আমরা একটা আর্লি আল্ট্রাসোনোগ্রাম করে ফেলবো যে আমাদের বাচ্চাটা আসলে জরায়ুতে মানে আসছে নাকি এটা টিউবে আসছে, আল্লাহ মাফ করুক এটা টিউবে যাতে না থাকে। তো জরায়ুতে আসছে কিনা এটা দেখার পরে তারপরে আমাদের তাহলে আমরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাব যে না আমরা আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সব ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।